আল্লাহ বলছে, মানুষ তোমরা ভেবেছ শুধু মুখে বলবা মুসলমান, আর আমি তোমাদেরকে কিছু না বলে কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই জান্নাত দিয়ে দেব, ছেড়ে দেব, এই ভেবেছ? তামাশা। মদ খাইতে খাইতে জান্নাতে চলে যাবা, নর্তকী দেখতে দেখতে জান্নাতে চলে যাবা, সুদ খাইতে খাইতে জান্নাতে চলে যাবা, বিড়ি সিগারেট খাইতে খাইতে জান্নাতে চলে যাবা, নাটক সিনেমার নর্তকী দেখতে দেখতে জান্নাতে চলে যাবা। মুসলমানের নারী, আপনি বেপর্দা সারা দুনিয়া রং রূপ শরীর যৌবন দেখাইয়া আপনি বেহেশতে যাবেন গা? হ্যাঁ, কি ভাবছেন আখেরাত কি? ওই মসজিদে টিয়া 10,000 দিচ্ছেন যে জান্নাত নাকি? এই জান্নাতের মূল্য টিয়া 10,000, 4টা ফ্যান 3-12,000 টিয়া। আখেরাতের দাম দিচ্ছেন নাকি? হ্যাঁ, ইমাম সাহেবরে খাওয়াইছেন, যাবার সময় টিয়া 200 দিচ্ছেন, এই 200 টাকা দিয়ে জান্নাত কিনছেন নাকি? ইমাম সাহেব জান্নাত বিক্রি করে, ইমাম সাহেবের বাপের সম্পত্তি জান্নাত। হ্যাঁ, ইমাম সাহেব টেন্ডার নিচে জান্নাত। ইমাম সাহেবও তো দৌড়ের উপরে থাকবে, ফির সাহেবও তো দৌড়ের উপরে থাকবে, বক্তা সাহেবও তো দৌড়ের উপরে থাকবে। হাসরের ময়দানে আমি আপনি সবাই তো হিসাব দিতে হবে, হবে কি না? কথা বলেন না কেন? তাইলে আখেরাতকে এত উনি ভাবলেন কেন? বলেন বাবা, চায়ের দোকানে আড্ডা দিতে দিতে জান্নাতে চলে যাবেন? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। 60 বছরেও অনেকের মনে পড়ে নাই আখেরাত আছে, চলাফেরা আচরণে বুঝাই যায়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যাদের জীবন চলায় বোঝা যায় তারা জান্নাত পেতে চায় না, আল্লাহর সাক্ষাৎ পেতে চায় না, এমন চলাফেরা, এমন লেনদেন, এমন আচরণ উচ্চারণ। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়েই যারা খুশি হয়ে আছে, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন হয়েছে এটুকুর উপরে যারা নিশ্চিন্ত হয়ে গেছে, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আমি আল্লাহর একটা একটা আয়াত, আমার বিধানের সম্পর্কে যারা গাফেল হয়ে আছে, খোদার কসম আল্লাহ বলেন, উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, এই নাফরমানদের সারা জীবনের সবকিছুর বিনিময়ে এদের ঠিকানা শুধুই জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا، الملك يومئذ الحق للرحمن، وكان يوما على الكافرين عسيرا، ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا، يا ويلتى ليتني لم
أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 জানুয়ারি 2026 রোজ শুক্রবার নারায়ণগঞ্জ সোনারগাঁ পিরোজপুর 6 হিস্সা ঈদগাহ ময়দানে 6 হিস্সা আলোর দিশারি যুব কাফেলা ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মোতাবাররাক তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরায়ে ফুরকান সূরাটির নাম। এই সূরার 5টি আয়াত 25, 26, 27, 28, 29 এই 5টি আয়াত আমি এই মাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই অল্প একটু সময়ে এই 5টি আয়াতকে সামনে রেখে আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। প্রিয় ভাই, আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনলে বরকত, আল্লাহর কথা দিল দিয়ে শুনলে ভালো, কলিজার মধ্যে ধীরে ধীরে বসে, আল্লাহর কথার প্রতি আন্তরিক হইতে হয়। এই জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলে দিল বদলায়। কোনো আল্লাহওয়ালার নসিহত মনোযোগ দিয়ে শুনলে, তাকায়া থাকলে বরকত হয়। মনে করেন হুজুর একবারে বুড়া মানুষ, কিছু বুঝেন নাই, মনে করেন ওনার কথা, আপনি তাকায়া থাকবেন, আসমানওয়ালা আপনার দিলের মধ্যে নূর দান করে। সব বুঝনের দরকার নেই, আল্লাহ যখন বুঝাবে দেবেন সবই বুঝবেন। মালিক যখন দেবে না আপনি হাজার শুনলেও বুঝবেন না, বুঝবেন না। এই জন্য আমরা বক্তারা ওয়াইজরা শুরুতেই খুতবার মধ্যে আমরা পড়ি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এটা আগেই ফেস ভাঙ্গা লই আমরা, বুঝেন না? আল্লাহ হেদায়েত দিলে পথভ্রষ্ট কেউ করতে পারবে না, আল্লাহ পথভ্রষ্ট করলে হেদায়েত কেউ দিতে পারবে। এটাই বড়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি চাইলেও এককভাবে কাউকে হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে চান তিনিই তাকে হেদায়েত দিয়ে থাকেন। তাহলে কার হাতে মূলত ফয়সালা? আল্লাহর হাতে ফয়সালা। কোরআনুল কারীমের মধ্যে আছে, নূহ আলাইহিস সালাম বলতেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগফিয়াকুম হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। নূহ আলাইহিস সালাম বলতেন, হে আমার জাতি, আমি যতই তোমাদেরকে উপদেশ দিতে চাই, আমার উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না
যদি আল্লাহ তাআলা তোমাদের জন্য গুমরাহির ইচ্ছে করে থাকে। ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম, যদি আল্লাহ চায় যে তোমাদের পথহারা করে রাখবে, তা আমার উপদেশ, আমার চিৎকার 950 বছর না, 9.5 লক্ষ বছরও কোনো লাভ হবে না। হুয়া রব্বুকুম, তিনিই তোমাদের রব, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। এই জন্য পরিবর্তন আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলছে, আমি যাকে হেদায়েত দেই নাই, ঈমান দেই নাই, তো তার জন্য আমার শ্রেষ্ঠতম বন্ধু, আমার কলিজার টুকরা নবী, মাহবুব, হাবিব, তিনি চাইলেও দিছি না। যাকে দেই নাই তো দেই নাই। এই জন্য নওজোয়ান ভাই, বাবা, দোস্ত, এটা বোঝা উচিত। তুমি আমি জানো না ভাই, কালেমা কত বড় সম্পদ, অনেকেই জানেন না। ইসলাম আপনি যে বুঝছেন, আপনি যে মুসলমান, এর দূর জানেন, এইটুকু যে কত বড় নেয়ামত আপনি জানেন না। ঈমান কত বড় সম্পদ, যাকে আল্লাহ ঈমান দেয় নাই তার জন্য নবী চেয়েও পায় নাই। আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, 38 বছর নবীজির অভিভাবক ছিলেন, 12 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত। এই 38 বছর নবীজির পাশে ছিলেন আবু তালেব, সুখে দুঃখে, আনন্দ বেদনায়, সবসময়। 10 বছর নবুয়তের পরে নবীজির সাথে ছিলেন আবু তালেব, 40 থেকে 50। এই 10 বছরে হাজার হাজার বার, লাখো বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কালেমার দাওয়াত দিয়েছেন। ইন্তেকালের সময় বারবার ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাই, হাদিসের শব্দ, যে নবীজি বারবার ওনার কাছে কালেমা পেশ করছিলেন। চাচা পড়েন, পড়েন, একবার পড়েন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা একবারের জন্য কালেমা পড়েন। আপনি একবার পড়লে এই কালেমা নিয়ে হাসরের দিন আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। আপনি বলেন চাচা, এইভাবে বলতেছিলেন। নবীজি বলছেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা, আল্লাহ আমারে যতক্ষণ পর্যন্ত নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো। এত কিছু করছেন। আল্লাহ বলছেন, বন্ধু, আপনি আমার হাবিব, আপনি আমার মাহবুব, আপনি আমার কলিজা টুকরা, কিন্তু হাত নামান, আমি ঈমান দেব না। হ্যাঁ, এরপরে কি? দেব না তো দেব, বলছি তো বলছি, ঈমান আমি দেব না দোস্ত, আপনার হাত নামান। এবার ভাবেন তো, কার হাত নামাছে? এটা কার হাত? বন্ধুর হাত। হাবিব তিনি, মাহবুব, কতটা প্রিয় তিনি। গোটা সৃষ্টিতে, গোটা কায়নাতে এর চাইতে প্রিয়জন মালিকের আর কি আছে? সেই তার হাত নামাই দিছে না, নামান দেব না, দেয় না। হাত্তা মাতা, আবু তালেবের মৃত্যু হয়ে গেছে কালেমা, বুখারীর 12টা। এই জন্য একটা যুবক হলো, বুঝছো আব্বা, একজন বাপ হয়েছে। ঈমান বড় সম্পদ। বিল্ডিং আল্লাহ সবাই রে দিছে, প্রাইভেট কার। ইউরোপ আমেরিকার মধ্যে কুকুর ছাগলও বহন করে প্রাইভেট কার দিয়ে। 80-90 লাখ টাকা দামের গাড়ি দিয়া ছাগলের ঘাস টানে। 10 তলা 20 তলা বিল্ডিং এ শুকর পালে। শুকর যেই বিল্ডিং এ পালে, ওটাও সেন্ট্রাল এসি, ফুল এসি। দুনিয়া তো আল্লাহ তাআলা কুকুর বিড়ালকেও ভোগ করতে দিছে। দুনিয়া তো আল্লাহ তাআলা শুকর জানোয়ারকেও ভোগ করতে দিছে। আব্বা, ঈমান আল্লাহ যারে পছন্দ করছে তারে দিছে। কালিমা আল্লাহ যারে পছন্দ করছে তারে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, যিনি নবীদের মধ্যে সবচেয়ে বেশি হিজরত করছেন, এক এলাকার থেকে আরেক এলাকায় বারবার আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ যতবার বলছেন উনি জায়গা নাড়ছেন। নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, তাফসীরে আছে 70 বার আল্লাহর কাছে বড় বড় পরীক্ষা দিয়েছেন। এই যে নমরুদের আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হয়েছেন, পরীক্ষা। ইসমাইলের গর্দানে ছুরি রাখছেন, ছেলেটার গলায়
গর্দানের পরীক্ষা, এরকম বড় বড় 70 বার পরীক্ষা দিছে। কয়বার? আল্লাহ তাআলা 70 বারের পরে আল্লাহ নিজে বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আমি আপনাকে আমার বন্ধু বানাইলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আপনাকে আমি জগতের ইমাম বানাই দিলাম। আল্লাহ বলছে বন্ধু আমার ঘর আপনার হাতে আমি বানাবো, আপনার হাতে বানাবো, কাবা আবার বানাবো, এত কিছু। কিন্তু এই নবী ইব্রাহিম, কোরআনে আছে বহু আয়াত আছে কোরআন শরীফে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আজর ওনাকে কালেমা পড়াইবার জন্য খোদার কসম এত আহাজারি করছে, এত অনুনয় বিনয় করছে, কি পরিমাণ যে কাকুতি মিনতি করছে উনি ওনার আব্বার কাছে। কোরআন শরীফে আছে ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, এরকম বহু আয়াত কোরআনে আছে ইব্রাহিমের কথা। আব্বা কালেমা পড়েন, কালেমা পড়েন। আব্বা পাথরের মূর্তির পূজা কইরেন না। আব্বা লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি, আব্বা এটা তো কিছু শুনে না, এটা কিছু দেখে না, এটা কোনো উপকার করতে পারে না। আব্বা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, এই আব্বা শয়তানের গোলামি কইরেন না। ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলম, আব্বা আমার কাছে আসমানি ইলম আছে, ওহীর ইলম, আমি তার ভিত্তিতে বলছি কালেমা পড়ে। ইয়া আবাতি ইন্নী আখাফু আলাইকা আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আব্বা আমার ভয় হয় কালেমা ছাড়া যদি আপনি কবরে যান আল্লাহর আযাব আপনাকে ঘিরে ফেলবে। এইভাবে বলছে, এই বারবার বারবার বলতো, বারবার বলতো মা হাদিহিল তামাসিল, এ কেমন হাতে বানানো মূর্তির পূজা আব্বা আপনারা করছেন, করছেনটাকে, করছেনটাকে, করছেনটাকে। এইভাবে বলছেন, এইভাবে বলছেন বাবা ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের আহাজারি, ওইদিকে আসমানওয়ালা রব আল্লাহ বলছে বন্ধু আপনি আমার বন্ধু ঠিক আছেন, কিন্তু ঈমান দেব না, আপনার আব্বারে দেব না। তো দেয় নাই, তো দেয় নাই, দেয় নাই, দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কালেমা পড়ে নাই। এই জন্য আল্লাহ যখন ফয়সালা দেয়, আল্লাহ যদি বলে তো ইব্রাহিমের বাপও ইমানদার হয় না আল্লাহ না দিলে। এই জন্য আমি আপনি নওজোয়ান, তুমি তো মনে করছো তুমি খুব সহজেই মুসলমান হয়ে গেছো। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আল্লাহ বলছে মানুষ তোমরা ভেবেছো শুধু মুখে বলবা মুসলমান, আর আমি তোমাদেরকে কিছু না বলে কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই জান্নাত দিয়ে দেব, ছেড়ে দেব, এই ভেবেছ? তামাশা। মদ খাইতে খাইতে জান্নাতে চলে যাবা, নর্তকী দেখতে দেখতে জান্নাতে চলে যাবা, সুদ খাইতে খাইতে জান্নাতে চলে যাবা, বিড়ি সিগারেট খাইতে খাইতে জান্নাতে চলে যাবা, নাটক সিনেমার নর্তকী দেখতে দেখতে জান্নাতে চলে যাবা। মুসলমানের নারী আপনি বেপর্দা সারা দুনিয়া রং রূপ শরীর যৌবন দেখাইয়া আপনি বেহেশতে যাবেন গা? হ্যাঁ, কি ভাবছে আখিরাত কি? ওই মসজিদে টিয়া 10,000 দিচ্ছেন যে জান্নাত নাকি? এই জান্নাতের মূল্য টিয়া 10,000, 4টা ফ্যান 3-12,000 টিয়া। আখিরাতের দাম দিচ্ছেন নাকি? হ্যাঁ, ইমাম সাহেবরে খাওয়াইছেন, যাবার সময় টিয়া 200 দিচ্ছেন, এই 200 টাকা দিয়ে জান্নাত কিনছেন নাকি? ইমাম সাহেব জান্নাত বিক্রি করে, ইমাম সাহেবের বাপের সম্পত্তি জান্নাত। হ্যাঁ, ইমাম সাহেব টেন্ডার নিচে জান্নাত। ইমাম সাহেবও তো দৌড়ের উপরে থাকবে, ফির সাহেবও তো দৌড়ের উপরে থাকবে, বক্তা সাহেবও তো দৌড়ের উপরে থাকবে। হাসরের ময়দানে আমি আপনি সবাই তো হিসাব দিতে হবে, হবে কি না? কথা বলেন না কেন? তাইলে আখিরাতকে এত উনি ভাবলেন কেন? বলেন বাবা, চায়ের দোকানে আড্ডা দিতে দিতে জান্নাতে চলে যাবে? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। 60 বছরেও অনেকের মনে পড়ে নাই আখিরাত আছে, চলাফেরা আচরণে বুঝাই যায়। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যাদের জীবন চলায় বোঝা যায় তারা জান্নাত পেতে চায় না, আল্লাহর সাক্ষাৎ পেতে চায় না,
এমন চলাফেরা, এমন লেনদেন, এমন আচরণ উচ্চারণ। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়েই যারা খুশি হয়ে আছে। ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন হয়েছে এটুকুর উপরে যারা নিশ্চিন্ত হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আমি আল্লাহর একটা একটা আয়াত, আমার বিধানের সম্পর্কে যারা গাফেল হয়ে আছে, খোদার কসম আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, এই নাফরমানদের সারা জীবনের সবকিছুর বিনিময়ে এদের ঠিকানা শুধুই জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কোরআন শরীফের আয়াত, সূরা ইউনূসের আয়াত, উলাইকা মাওয়াহুমুন নার। এমন বাড়ি তোমারে জাহান্নামে নেবে, এমন দোকান তোমারে জাহান্নামে নেবে, এমন ব্যবসা তোমারে জাহান্নামে নেবে, যে ব্যবসা তোমারে নামাজ পড়তে দেয় না, যে অটো তোমারে নামাজ পড়তে দেয় না, যে সিএনজি তোমারে নামাজ পড়তে দেয় নাই, যে মোবাইল তোমারে নামাজ পড়তে দেয় নাই, যে নর্তকী তোমারে আল্লাহ চিনায় নাই, যে স্ত্রী তোমারে আখিরাত মনে করায় নাই, এই সব কিছু নিয়ে জাহান্নামে বিমা কানু ইয়াকসিবুন। অতএব কিশোর ভাই, যুবক ভাই, মুসলমান, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকেই নিজের হিসাব করে। পৃথিবী আসবে যাবে, সূর্য উঠবে, চাঁদ উঠবে, রাত হবে, বৃষ্টি হবে, আলো হবে, অন্ধকার হবে। 12 তারিখের পরও নির্বাচন হবে। এটা শেষবারের নির্বাচন না পৃথিবীতে? কথা বলে না কেন? নেতা আসবে, নেতা মরবে, আবার বাইকবে, আবার আইবে, এমনি চলবে। হ্যাঁ, জুলুমও চলবে, অত্যাচারও চলবে, নির্যাতনও চলবে, মারামারি, খুনাখুনি, ফিডাফিডি, জেল, জুলুম, হত্যা, খুন, ঘুম সবই থাকবে। কিচ্ছু বন্ধ হইত না, কিচ্ছু বন্ধ হবে না। পৃথিবীতে এই আলো অন্ধকার থাকবে, এই হক বাতিল থাকবেই, এই পাপ পুণ্য থাকবেই। ইমানদার ফাসেক, সেজদাওয়ালা সেজদা ছাড়া, ইমানওয়ালা ইমান ছাড়া থাকবে। আব্বা, আমি মরলেও সূর্য উঠবে, আমি মরলেও চাঁদ উঠবে, আমি থাকবো না, আমি থাকবো না। অতএব প্রথম চিন্তা করা উচিত, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কোরআন শরীফের এই আয়াত যেদিন নাজিল হইছে, আল্লাহ বলছে বান্দা ওই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। খোদার কসম, শত শত সাহাবী তখন অজরে, কেউ 3 দিন, কেউ 7 দিন, দিনের পর দিন, রাতের পর রাত শুধু কানছে আর কানছে, এই ভয়ে যে যদি জাহান্নামের আগুনের লাকড়ি হবে, মানুষ মানুষকে ফেলবে, আগুন বাড়বে, আগুন ধাউ ধাউ করে জ্বলবে। সাহাবারা চিৎকার করে কাঁদছে আর চোখের পানি ফেলে বলছে, হায় আমারে যদি জাহান্নামে ফেলে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি। আরে আব্বা, মনে করেন কিয়ামতের দিন নবীজির সুপারিশে মনে করেন 100 কোটি মানুষ দাঁড়ানো, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার সুপারিশের বরকতে আমি আল্লাহ সবাইকে জান্নাত দিলাম, সবাইকে। শুধু আনিসুর রহমান নামে ওই ছেলেটাকে, ওই আপনার ওই উম্মত আনিস, তাকে আমি জাহান্নাম দিলাম, একজনকে শুধু জাহান্নামে দিলাম বন্ধু, বাকি সবাইরে জান্নাত দিলাম। দোস্ত আমার, বাকি সব জান্নাতি হইয়া আমি যদি জাহান্নামী হই তো আমার কি লাভ হবে? হ্যাঁ, বলে না, ধরে নেন সবাই জান্নাতি হইল, শুধু আমার নামে ঘোষণা হইল যে আনিস শুধু জাহান্নামী, তো বাকিরা জান্নাতি হলে আমার কি লাভ? এটা কি 2-4 ঘন্টার বিষয়, 2-4 বছরের বিষয়? জাহান্নাম 2-4টা থাপ্পড় টাপ্পড়ের বিষয়? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, আল্লাহ বলেন নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে, খালিদুন, চিরস্থায়ী।
লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। লক্ষ কোটি বছরে এক সেকেন্ডের জন্য বিরতি হবে না। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের মধ্যেই পড়ে থাকবে বিষণ্ণ মলিন চেহারা নিয়ে। হাজার কোটি বছরও কোনোদিন জাহান্নামী এক সেকেন্ডের জন্য হাসবে না, কোনোদিন না। এই পৃথিবীতে যে জানে আর 12 দিন পরে তার ক্যান্সার রোগী মরে যাবে, ডাক্তার যাকে বলে দিছে 3 মাসের বেশি বাঁচবে না, সেই মানুষটাও মাঝে মাঝে হাসে, বাচ্চা দেখলে হাসে, বিশেষ কোনো কথার কারণে হয়তো মুস্কি হাসি দিছে, যদিও জানে মরে যাবে। কিন্তু আল্লাহ বলেন জাহান্নামী লক্ষ কোটি বছরেও এক সেকেন্ডের জন্য কোনোদিন হাসবে না, কোনোদিন না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। জাহান্নামীর চিৎকারে আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহ তোর উপরে জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো বান্দা। 7টা বাজে এশার নামাজের আজান হইছে, তুমি 12টা বাজে ঘুমাইছো। 5 ঘন্টা পরে তুমি চাইলে 5 ঘন্টায় 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির পড়তে পারতা। আমি তো জুলুম করি নাই, আমি তো সময় দিছিলাম।